আগামীকালও আমাদের ঈদের আনন্দ, 3 দিন যেহেতু আনন্দ, আগামীকালও সবার সাথে আমরা ঈদ করব। আমরা একটু অ্যাডভান্স একদিন বেশি আনন্দ করতে পারছি। যারা একই দিনে সাওম পালন এবং একই দিনে ঈদ পালন নিয়ে হাসাহাসি করে, এটা তাদের জ্ঞানের স্বল্পতা। এটা আমার ব্যক্তিগত মতামত হচ্ছে তাদের জ্ঞানের স্বল্পতা। তারা যদি জ্ঞান আহরণ করত, কোরআন এবং সুন্নাহ স্টাডি করত, তাহলে পরে এটা নিয়ে হাসাহাসি করতো না। ফিকি মাসালা নিয়ে হচ্ছে ইখতিলাফ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল, বর্তমানেও আছে, আলেমদের মধ্যেও মতানৈক্য রয়েছে। তো কোনো কোরআন এবং সুন্নাহর দালিলিক বিষয় নিয়ে যখন একটি গ্রুপ আরেকটি গ্রুপকে নিয়ে উপহাস করে, হাসাহাসি করে, এটা কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে, এর সৌন্দর্য হচ্ছে যদি মুসলিম উম্মার মধ্যে মতানৈক্য দেখা দেয় কোনো বিষয় নিয়ে, সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে যাওয়া উচিত। আর কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে গিয়ে নিজের জ্ঞান দ্বারা সেটা যাচাই বাছাই করে যখন আমল করা হয়, সেটা যদি ভুলও হয়, সেই ক্ষেত্রে একটি সওয়াব পাওয়া যায়। এই হাদিসটা একেবারেই সহিহ হাদিস থেকে আসছে যে ঈদের দিন রোজা রাখা হারাম। তো তাদের এই জিনিসটাই হলো তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা আগামীকাল হলো, আজকে হলো ঈদের দিন, এই ঈদের দিনে তারা রোজা রাখতেছে। এটা কিন্তু শুধুমাত্র এই কয়েকটা কান্ট্রিতে পাবেন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই কয়েকটা। বাকি অন্যান্য ওআইসির অন্তর্ভুক্ত যে কান্ট্রিগুলো আছে তারা কিন্তু আজকে ঈদ পালন করছে। অলমোস্ট 57টা, দুই একটা কম বেশি হইলে প্রায় 53টা কান্ট্রি কিন্তু আজকে ঈদ পালন করতেছে। তো এই প্রশ্নটা তাদের জন্য। চাঁদ এক আকাশ এক, এই কারণে আর যে 3 ঘন্টার ব্যবধান, এখানে তো পুরো 24 ঘন্টার ব্যবধান দেওয়ার তো কোনো কথাই আসে না, বলেন। আমরা তো 3 ঘন্টা জাস্ট। তো এইটা বাংলাদেশ একটু অন্যভাবেই নেয়, কিন্তু আমার কাছে মনে হয় যে আকাশ এক চাঁদ এক, তো এটা আমাদের একসাথে করাটাই উচিত ঈদটা। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। সৌদি আরবে যেদিন থেকে আমার হয়েছে, আমরা এমন না যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা রোজা রেখেছি, 29 রোজার পরে আমরা এখানে জামাত করতে আসছি। আমরা কিন্তু সৌদি আরবে যেদিন থেকে রোজা রেখেছে, আমরা সেই হিসাবে আমরা এখানে নামাজ পড়তে এসেছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের রোজাগুলোকে কবুল করেন এবং আমাদের এই ঈদ উল ফিতরকে কবুল করেন। আমি আশা করব বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী লন্ডন থেকে একটা ভাষ্য দিয়েছিলেন যে আমাদের আলেমরা যে দ্বিমত আছেন, সবাই ঐক্যমত পোষণ করি। কারণ সৌদি আরবের সাথে বাংলাদেশের সময়ের ব্যবধান অনলি 3 ঘন্টা। আমেরিকা কানাডার কথা ভিন্ন, ওরা হলো দিন, এখন যেমন আমরা সকাল, ওখানে রাত, সেটার কথা ভিন্ন। যেখানে 3 ঘন্টা ডিফারেন্স, সেইখানে আমার মনে হয় একদিনে ঈদ করা উচিত। আগামীকালও আমাদের ঈদের আনন্দ, 3 দিন যেহেতু আনন্দ, আগামীকালও সবার সাথে আমরা ঈদ করব। আমরা একটু অ্যাডভান্স একদিন বেশি আনন্দ করতে পারছি, কারণ আপনি এখন তো অনলাইনের যুগ। আপনি যখনই ফেসবুকে ঢুকবেন দেখবেন সারা বিশ্বের অন্যান্য দেশের আপনার যে বন্ধুরা মেসেজ দিচ্ছে ঈদ মোবারক, ওরা সালাত আদায় করতেছে, আমরাও দিতে পারতেছি। এখন আমাদের দাবি হচ্ছে, আমরা চাই সরকারের কাছে যাতে আমাদের পূর্বের দেশগুলো যেহেতু চাঁদ মেনটেন করে আজকে ঈদ করতে পারতেছে, পশ্চিমের ওরাও পারতেছে, তো চাঁদ দেখা কমিটির রেঞ্জটা যদি একটু বাড়ায়, যেমন সন্ধ্যা থেকে 7টা, 8টা, 9টা, 10টার ভিতরে সৌদি পর্যন্ত, যেহেতু আমাদের মক্কা মদিনায় আমাদের ইসলাম প্রসার হয়েছে, ওখান থেকে আমরা ইসলাম পালন করি, ওখান থেকে সারা পৃথিবীতে প্রচার হয়েছে এবং মক্কা মদিনাকে আমরা পবিত্র ভূমি মনে করি। তা 9টা 10টা পর্যন্ত যদি আমাদের চাঁদ দেখা কমিটি রেঞ্জটা বাড়ায়, যে শুধু না বাংলাদেশ ভৌগোলিক না, আমরা রেঞ্জটা বাড়াবো, তাহলে আমরা একসাথে অন্যান্য দেশের মতো পালন করতে পারি ওআইসি, ইনশাল্লাহ। এবং ওআইসিতেও কিন্তু আপনার একজন চাঁদ দেখলে সবাই পালন করে নিয়ম, যে কোনোভাবে বাংলাদেশে একদিন পিছিয়ে যাচ্ছে। আসলে আমরা একদিন আগে না, একদিন পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ, আমরা জাস্ট সারা বিশ্বের সাথে একদিনই পালন করতে পারতেছি।